কেন একটা ভাঙা কাঁচকে জোড়া যায় না? চোখের নিচে বয়সের ছাপগুলোকে লুকোনো যায় না? অতীতে গিয়ে পুরনো ভুলগুলোকে শুধরে নেওয়া অসম্ভব। আপনি বলবেন সময়ের চাকাকে তো পেছন দিকে ঘোরানো যায় না, কিন্তু বিজ্ঞান বলে যে এটা একটা অমোঘ নিয়ম, যার জন্য মহাবিশ্বের সমস্ত সাজানো গোছানো জিনিস এক সময় গিয়ে একদম লণ্ডভণ্ড হয়ে যায়। ইউনিভার্সের এই ক্যাওসের মেজারমেন্ট হলো এনট্রপি। সময় যেমন সব সময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স বলে যে এই মহাবিশ্ব শুধুই এনট্রপি বাড়িয়ে ক্রমশ কসমিক ক্যাওসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিক দিয়ে এই সময় আর এনট্রপি প্রায় সমার্থক। বিজ্ঞানীরা বুঝেছিল যে মহাবিশ্ব সৃষ্টির আগে না ছিল সময়ের অস্তিত্ব, না ছিল এনট্রপি। কিন্তু বিজ্ঞানীদের কাছে বিশাল প্রশ্ন হলো মহাবিশ্বের শেষের সেদিনটা ঠিক কীরকম হবে। সময় থমকে যাবে চিরকালের মতো আর মহাবিশ্ব ধ্বংস হবে? ঠিক এই প্রশ্নটাই করেছিল কয়েক হাজার বছর আগে রণক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে এক কনফিউজড প্রিন্স তার সখা এবং মেন্টারকে। যেই উত্তরটা তিনি পেয়েছিলেন সেটা আজকের মডার্ন কসমোলজির সাথে হুবহু মিলে যায়। ফিজিসিস্ট আর্থার এডিংটন বলেছেন যে এনট্রপি হলো সময়ের দিশা। অতীত মানে কম এনট্রপি, ভবিষ্যৎ মানে বেশি এনট্রপি। অর্থাৎ এনট্রপির জন্যই ইতিহাস তৈরি হয়, পুরনো ভেঙে নতুন কিছু তৈরি হয়, আমরা বুড়ো হই। তাই শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে কালস্মি লোকাক্ষাকৃত প্রবৃদ্ধ, অর্থাৎ আমি সময়, আমি বিশ্ব সংসারকে বিনাশকারী সময়, আমি মহাকাল, যাতে সব কিছু একদিন বিলীন হয়ে যাবে। তিনি বলেননি আমি ঈশ্বর, আমি সৃষ্টিকর্তা, ব্রহ্মাণ্ডকে আমার নিয়মে কন্ট্রোল করি। তিনি বলেছেন আমি সময়। সময়ের বৈশিষ্ট্য কি? এনট্রপি, যা সব কিছুকে ক্যাওসের দিকে টেনে নিয়ে গিয়ে সব কিছুকে একদিন শেষ করে দেবে। অর্থাৎ ফিজিক্স বলছে একটা সময়তে গিয়ে এই মহাবিশ্ব অনিবার্যভাবে ধ্বংস হয়ে যাবে, যখন সব অর্গানাইজ স্ট্রাকচার একদিন ক্যাওটিক হয়ে যাবে। আর গীতা বলছে আমাদের আশেপাশে যা কিছু আছে, সাজানো কিংডম, ডায়নাস্টি, বিউটি, লাইফ, সময়ের রথের চাকাতে সব কিছু পিষে যাবে। শ্রীকৃষ্ণ বা মডার্ন ফিজিক্স দুটোই বলছে সময়ের ধর্মই ধ্বংস করা। এনট্রপির জন্যই নক্ষত্র ধ্বংস হবে, এনট্রপির জন্যই একটা ঘটনার উপর আরেকটা ঘটনা তৈরি হয়। বলতে পারেন আমরা যে এক্সিস্ট করছি তার চরম মূল্য হলো এই এনট্রপি। 16 জুলাই 1945 প্রথম পারমাণবিক পরীক্ষা পৃথিবীর বুকে। সেই বিস্ফোরণের দিকে তাকিয়ে ওপেনহাইমার গীতার বাণী উদ্ধৃত করে বলেছিলেন যে নাও আই বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অব দ্য ওয়ার্ল্ড। তিনি শুধু পরমাণুর ভেতরে অর্গানাইজ স্ট্রাকচারকে ভেঙে হাই এনট্রপির বিস্ফোরণকে দেখেনি, তিনি স্বয়ং মহাকালকে দেখেছিলেন সামনে দাঁড়িয়ে। বিজ্ঞানীরা বলেছেন যে আজ থেকে ট্রিলিয়ন ইয়ার বাদে হয়তো সমস্ত নক্ষত্র নিভে যাবে, এনট্রপি আর বাড়বে না, সময় থেমে যাবে চিরকালের মতো।